এটা হচ্ছে আমার একজন ভাগনার বাসা, ও এইখানেই থাকে। সে আজকে থেকে 20 বছর আগে এই জায়গাটা কিনেছিল, খুবই ভাগ্যবান। তারপরে সে টুকটুক আস্তে আস্তে এই বাড়িটা বানিয়েছে। আসসালামু আলাইকুম। এই যে নো samosa there in the afternoon. আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা আসছি গাজীপুর একটা গ্রামে। আমরা আজকে এই গ্রাম ভ্রমণ করব। এটার একটা ব্লগ আমি করছি, বাংলাদেশে আদর্শ গ্রাম। তো চলুন আপনাদেরকে নিয়ে গ্রাম দেখাই এবং ব্লগটা শুরু করা যাক। ধন্যবাদ। আমরা এখন একটা কুমার বাড়িতে এসেছি। ওরা এখানে মাটির সব বাসন টাসন বানায় এবং দেখি ওনারা এখন বানাচ্ছে কিনা। আদাব দিদি, কেমন আছেন? এটা দইয়ের হাঁড়ি না? দিস আর ফর ইয়োগার্টস। একদিনে কয়টা বানান? 100-150 he makes in one day. এটা ভিতরে পোড়া দেওয়া হয়। হ্যাঁ, এগুলো এখনো কাঁচা। এখানে পুরা দেয়, মানে ভিতরে আগুন দেয়। They will light the fire and then this one is already this is still it's drying up here. এগুলা কাঁচা, then they will stack it up like that and then light the fire. তারপরে ভিতর they put the clay outside, তারপরে উপরে খড় দেওয়া হয়, তারপরে এটাকে দিয়ে পুড়ানো হয়। কতক্ষণ পুড়বে এটা? 3 দিন লাগবে। 3 দিন পুড়বে? পুড়ার পরে 3 দিন রাখবেন, মানে আর খুলবেন না? এটা আপনি আজকে করছি না, আগুন দিছি না, হ্যাঁ, কালকের দিন থাকবো, পরের দিন বিকালবেলা খুলতে পারবো। আচ্ছা, মানে 3 দিন পরে খুলবেন। নমস্কার, কেমন আছেন? এরা সব মাটির ব্যাগ বানাচ্ছে। এখন বানাবেন না, খালি এটাকে গোল করে রাখবেন? না, বানাবে, এখন বানাইতেছি। কয়টা নিবেন? আমি তো ভাইয়া 2টো নিব, এর বেশি তো কিছু না। আমি তো আপনাকে বললামই, নিজের জন্য, কোনো ব্যবসার জন্য না ভাইয়া। এখন না, বানাবো, আসবো যে এখন তো ফুটা গরম করবে, সমস্যা অনেক আছে। ও ওয়াও, ফার্স্ট ক্লাস। এই যে দেখেন, ঠিক এক্স্যাক্টলি যেটা আমি চেয়েছিলাম সেটাই উনি বানিয়েছেন। টাকি মাছ না? শোল মাছ, শোল। এটা কি মাছ? এটা সরপুটি? কি মাছ? কার্পু। আমি জানি না, সব ফ্রেশ। পানির মধ্যে রেখে দেন, তাহলে তো মরে যাবে। এই যে পাবদা মাছগুলো পুরা জ্যান্ত। 160 মাগনা আছে, আর ওদের কাছে 180। স্যার কি করতেছেন? হ্যাঁ,
ভিডিও করছি ভাইয়া, আপনার নাম? আমার নাম সত্য বর্মন। সত্য বর্মন। কত বছর ধরে মাছ বিক্রি করছেন? 32 বছর ধরে আমার ব্যবসা। ভাইয়া এই বাজারটার নামটা বলবেন? বাজারটার নাম হলো নতুন বাজার দৌলতপুর। নতুন বাজার দৌলতপুর। আর সকালে কটার সময় খুলেন? সকাল 6টা থেকে 10টা 11টা পর্যন্ত। দুপুর 10টা 11টা সকাল। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার হিন্দু সমাজ এখানে কতজন আছেন? 1700-1800 ভোটারই আছে। 1700-1800? 3 গ্রামে 1700-1800 ভোটারই আছে, হিন্দু ভোটার। বাংলাদেশে তো আপনারা মানে আমরা সবাই একসঙ্গেই থাকি, থাকি তো একসঙ্গেই ভাই, কোনো সমস্যা নেই। না আমার কোনো সমস্যা নেই, আমরা সবাই ভাই ভাই। অবশ্যই। এই যে উনি কালকে গেছে ডাক পাচ্ছি, ভাত খেয়ে যান, ভাত খেয়ে যান, গাড়ি ফিরে আইবো, সব ভাত খাবে। ঠিক আছে ভাইয়া, ভালো থেকেন, নমস্কার। বাংলাদেশের টি স্টল, আপনারা পানও বিক্রি করেন? হ্যাঁ। দুধ চা খাবেন? জি। দুধ চা আনি। ও, দুধের প্যাকেট আনি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? টমেটো কত করে কিলো? 20 টাকা। এটা আমাদের দেশি আলু না? 10 টাকা কম দেন নাই, 10 টাকা কম দেন নাই, 200 টাকা দেন না, 200 টাকা দেন নাই। কত করে আলু ভাইজান? 20 টাকা। আর পেঁয়াজ? 45। 45। এটা দেশি পেঁয়াজ? এটা কি আমাদের দেশি রসুন? জি, এটা আমাদের দেশে, এটা হলো বেশি বিদেশি। এটা বিদেশি? জি, এটা তো আর আমরা বাংলাদেশে এটা কত করে? এটা বর্তমানে 140 টাকা 50 টাকা। 150 টাকা কিলো। আর আদা? 100 টাকা কেজি। 100 টাকা কিলো। আর এইটা বিদেশি? জি, এটা 240 টাকা, এটা দাম বেশি। 240। থ্যাংক ইউ। খেজুরের গুড় কত করে ভাইয়া? 260 টাকা কেজি। এটা মাঠা? ঘোলাটা। এই মুরগি কার সুন্দর? একজন দোকানদারের মুরগি, এটা উনি পালেন। এটা কত করে কিলো ভাইয়া বিটরুট? 100 টাকা কিলো। এটা রক্তের জন্য খুব ভালো। এটা এইটা কিন্তু রিয়েলি আপনি সালাদের মধ্যে দিয়ে খাবেন, খুবই ভালো। আমি বললাম আপনাকে, এটা রক্ত ব্লাডের জন্য এটা খুবই ভালো। ছোটখাটো একটা ব্লগ করি, এটা আমি আমার ফ্রেন্ডসদের জন্য করছি। থ্যাংক ইউ। ফুলকপি না বাঁধাকপি? কদুর পাতা, ফুল ফুল এইটা নেবে। ভিডিও করলে কোনো খরচ নেই।
মরিচের কেজি কত করে? মরিচের কেজি হলো 340 টাকা। হাসা কথা কইলেন ক্যামেরার সামনে দিকে হাসা কথা কইছে আর আলে তো হাসা কথা কয় না আমার মনে হয় না দূরব জায়গাকে বড় দোকান ক্যামেরার সামনে দিকে হাসা কথা কইলেন আসলে তো হাসা কথা কন না এটা কি পাঁচফোড়ন? পাঁচফোড়ন না ধুতে হবে মামা, পাঁচফোড়ন নিতে হবে। পাসপোর্ট আছে বাসায় না আমি নিয়ে যাবো। কত কত দিচ্ছে 150 grams 100 grams 100 গ্রাম কত দেন 100 গ্রাম দেন পাসপোর্ট নিজেরা বানাইছেন তো আমরা কিনেছি 100 গ্রাম দিয়ে চিচিঙ্গা, না এগুলি ভেন্ডি, হ্যাঁ। এগুলি বিষ মরিচের কোন মরিচের বেশি আছে নাকি? না মরিচের লাল শাকের বীজ আছে? না এগুলি তো হবে না 30 টাকা দিয়ে মাছ কিনে নেব চলো এই যে এটা ফ্রাই করলে কোনটা কাটা থাকবো না কোনটা? কাটা তো প্রচুর না কাটাতে নাই। হ্যাঁ না কাটা দিয়ে খাওয়া টাকা নাই মাছ দেয় না এই ছোটগুলা নিব অবশ্যই। crispy fry, এগুলি মাছ মুশকিল তাই বাসা অনেক কষ্ট। কত কত করে বেচা এগুলো 400 করে বেচতেছি 350 টাকা রাখা দেবো আধা কেজি দিতে পারবো সমস্যা নেই 350 এগুলা ভালো মাছ খাইলে না কষ্ট করতে হয়। পানি দেখলে বোঝা যায় মাছ ভালো কত? হাফ কিলো? আধা কেজি দেন হ্যাঁ হ্যাঁ সাফিলা এই ঘুরে ঠিক আছে এই যে চিংড়ি দিছি আমি চিংড়ি দিছি এর লেগে দেখা যায় পুরা দেখা যায় কোন রকম কোয়ানালা সবে একই হ্যাঁ কত হয়েছে বলছি তো বেশি আছে হিসাবে বেশি কমায় রেখেছে না সেইটা না কিন্তু বেশি হইব কম হইতো না কত হলো? কত? 175 টাকা মানুষ যাবো এই টাকায় দিব আঙ্কেলের দাম নেই কয়তে বেশি চেঞ্জ দিল না? চেঞ্জ কই আর লাভ নেই 200 দিলাম কিছু কালকে। ও না ওই দিচ্ছি আমি দিয়ে হবে ঠিক আছে 3 কেজি 400 গ্রাম আছে 160 মিলি একটা মামা রুই নিয়ে যাই মামা। রুই নিয়ে যাই। না এগুলো তো রুই না এগুলো পুঁটি ও পুটি রুই হলো ওই যে কারণের তো ব্যবস্থা মামা চাচির এটা ফেভারিট। হ্যাঁ। কত করে 400 টাকা হ্যাঁ 400 টাকা কি খরচ বেলা শেষ এক বটে এক বিমান 300 100 100 100 কম না দাদু দিয়ে দে 50 50 50 কেজি দিয়ে এক টমারা দিস না দেন ভাইজান। কম দিন হ্যাঁ
কম করে বেশি না দাদু আর নিয়ে এলাম না এদিকে কাটতে খবর হয়েছিল আর কদুগুলো করে রেখেছেন দাদু কম করে দেয়ার না লাগে 22 দিন একটু ওড়ে পারবো আমি বাচ্চা দে আচ্ছা কি জানি বলছিলাম তোমাকে ওই একটু আটা নিয়ে যেতে হবে কপিটা ভেজে দিবে ডিপ ফ্রাই করবে আচ্ছা চাটা খাই গিয়ে তারপরে আটা ফুল আটা নিলি হয় হ্যাঁ এই ছোট গ্রামে আসলে আপনি এই দোকানে আসবেন এইখানে পিওর মধু আর পিওর কি বলে আপনার এই খেজুরের গুড় পাওয়া যাবে এই যে দেখেন আমরা কিনেছিলাম হ্যাঁ গোবরটা দেন এই তো এগুলো হচ্ছে গোবর এটা কি ডাল ভাত আমরা এদিকে যাইবেন নি আমরা এখানে একটু যাইবে ওটা মাছ ইয়া করুন লাগবে আইবেন এদিকে ওকে আসসালামু আলাইকুম বুঝছেন না ওই যে এটাই এরা পাক করে এখানে ইয়া না খুব সুন্দর আমার এই চুলাটা খুব ভালো লেগেছে মাটি ফুলকপি না বাঁধাকপি কদুর পাতা মিচিলা ফুল ফুল এইটা নেবে